নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি মাত্র 5 টাকা দামের সুজির প্যাকেট দিয়ে একদম নরম ফুলকো ফুলকো চিতই পিঠে তৈরি করে দেখাবো। তাই পিঠেটা আজকে আমি রান্নার কড়াইয়ে তৈরি করব। তোমরা চাইলে যে কোনো রান্নার কড়াই নিতে পারো, আর এই কড়াইয়ে কিন্তু পিঠেটা কিন্তু দারুণ হয়। তা আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। আমি এখানে 5 টাকা দামে দুটো সুজির প্যাকেট নিয়েছি। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। উনান জলে ওনারা কড়াই বসে দিয়েছি, কড়াই দেবো গরুর দুধ। আর বন্ধুরা দেখছো এই যে দুধে কত সুন্দর ভোগ করেছে, তাই ভোগটা আমরা তুলে রাখি, কয়েকদিন হয় তারপর আমরা ঘি তৈরি করি। কড়াইয়ে দিয়ে দেবো। দুধটা ভালো করে জাল করে নেব। আর এই ঘরে দুধে এত সুন্দর ভোগ পড়ে না, আর কি সুন্দর ঘি তৈরি হয়। আর ঘিটা খেতেও দারুণ লাগে, যেমন খেতে লাগে তেমন সুন্দর গন্ধ। দুধ জাল হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার এই সুজিতে গরম দুধ দিয়ে দেবো। বেশি দেবো না, 3 হাতা দিলেই হয়ে যাবে। এবার ঢাকাতে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, এতে সুজিটা ভিজে যাবে, নরম হয়ে যাবে। এদিকে একটা বাটিতে নেব 1/2 চামচ ঘি আর 1/2 চামচ জল, ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ঘরের ঘি, যেমন স্বাদ তেমন গন্ধ। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর এই যে মিশ্রণটা ঠিক এইরকম হবে। এদিকে সুজিটা ভিজে গেছে, এবার বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করেও নিতে পারো। যতটা সম্ভব একদম ফাইন করে বেটে নিতে হবে। সুজি বাটাতে 1 চিমটে নুন দেব। অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। একেবারে দুধ দিলে হবে না, অল্প অল্প দিতে হবে, মাখাতে হবে।
আর একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। মাখাটা যত ভালো হবে পিঠেগুলো ততই সুন্দর তৈরি হবে। আর মাখাটা ঠিক এইরকম হবে, খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। ঠিক পিঠেটা তৈরি করার আগে দেবো 1 চামচ বেকিং পাউডার, অল্প একটু দুধ, ভালো করে মিশিয়ে নেব। উনানে কড়াই বসে দিয়েছে, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তো আমি এখানে একটা বেগুনের বোটা নিয়েছি, ঘি আর এই জলের মিশ্রণটা নেব, এইভাবে কড়াইয়ে মাখিয়ে দেব। এবারে এই সুজির মিশ্রণ নেব, দেওয়ার আগে এইভাবে ঘুলিয়ে নেব, দিয়ে 1 হাতা করে দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব, হালকা আঁচে 1.5 থেকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 2 মিনিট পর চাপাটা খুলে দেব। আর এই যে কত সুন্দর উঠে যাচ্ছে। এই যে কি সুন্দর জালি জালি হচ্ছে। প্রত্যেকটা পিঠে খুব সুন্দর উঠে যাচ্ছে, কড়াই গায়ে কিন্তু লেগে যাচ্ছে না। দু প্যাকেট সুজিতে অনেকগুলো পিঠে হয়েছে। বন্ধুরা, সুজি দিয়ে যে এত সুন্দর চিতই পিঠে তৈরি করা যায়, যতক্ষণ না তৈরি করবে বুঝতেই পারবে না। আর এই যে আমার সঙ্গে আছে অনিরুদ্ধ। না, আর ভিতরটা পুরো জালি জালি হয়েছে। একদম নরম তুলোর মতো হয়েছে। এইভাবে পিঠে বানালে ঠান্ডা হলেও শক্ত হবে না। আর খেতে বন্ধুরা দারুণ লাগছে। আর এই পিঠেটা খেজুরের ঝোলা গুড় দিয়ে খেতে দারুণ লাগে। এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।